কোরআনে কারিমে কবরের আজাবের বর্ণনা কোরআনে কারিমের বহু জায়গায় বরজখের আজাব ও পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর আয়াত নম্বর 93 বলেছেন, অর্থাৎ যদি আপনি সেই সময় দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় আচ্ছন্ন থাকবে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলবেন, বের করো স্বীয় আত্মা, অন্ত তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য আরোপ করতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে। এই সকল কথা ফেরেশতারা মৃত ব্যক্তির মরণ যন্ত্রণার সময় বলে থাকে এবং ফেরেশতারা সর্বদা সত্য কথা বলে। মৃত ব্যক্তির শাস্তি যদি মরণের সাথে সাথে পৃথিবীতে শেষ হয়ে যায় তাহলে অর্থাৎ অন্ত তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে, এ কথা অনর্থক ও অযৌক্তিক হয়ে যায়। সূরা মুমিনের আয়াত 45-40 আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তাকে চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফিরআউনের গোত্রকে শোচনীয় আযাবে গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন আদেশ করা হবে, ফিরআউন সম্প্রদায়কে কঠিনতর আযাবে দাখিল করো। এই আয়াতে সুস্পষ্টভাবে বরজখ ও আখিরাতের আযাবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা তুরের 45-47 নম্বর আয়াতে, তাদেরকে ছেড়ে দিন যে পর্যন্ত না তারা সেদিনের সম্মুখীন হয়, যেদিন তারা বেহুশ হয়ে পড়বে, সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। গুনাহগারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। উপরোক্ত আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে তাতে দুটো সম্ভাবনা রয়েছে। প্রথমত পার্থিব শাস্তি যথা হত্যা ইত্যাদি, দ্বিতীয়ত বর্জকের শাস্তি। দ্বিতীয় অর্থটি অধিকতর সঙ্গতিপূর্ণ, কেননা এমনও অনেক জালিম রয়েছে যাদেরকে দুনিয়ার শাস্তি প্রদান করা হয়নি। কতক ওলামা বলেছেন সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যারা মৃত্যুবরণ করেছে তাদের শাস্তি হবে বরজখে এবং যারা এখনো মারা যায়নি তাদের শাস্তি দুনিয়াতেই, যেমন মৃত্যু, লাঞ্ছনা ইত্যাদি। সুতরাং এখানে পার্থিব ও বরজখের আযাব সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অর্থাৎ সাজদায় আয়াত নাম্বার 21, গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে। এই আয়াত সম্পর্কে এক জামাত, যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, বলেন এখানে কবরের আযাবের কথা বলা হয়েছে, কিন্তু আমার মতে এই আয়াতের দ্বারা পার্থিব কষ্ট ক্লেশকে বোঝানো হয়েছে যা তাদেরকে কুফর থেকে ফিরে আসার আহ্বান জানায়। রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাসের ইহা অজানা ছিল না, কিন্তু কোরআন সম্পর্কে যেহেতু তিনি বিশেষ জ্ঞান রাখতেন সেই জন্য উহা দ্বারা তিনি কবরের আযাব বোঝাচ্ছেন। কেননা এখানে আল্লাহ তাআলা দুই প্রকারের আযাবের কথা বলেছেন, বড় ধরনের শাস্তি ও লঘু শাস্তি, এবং ইহাও বলা হয়েছে যে সৎ পথে ফিরে আসার জন্য কিছু লঘু শাস্তি প্রদান করা হবে। সুতরাং বোঝা গেল ছোট আযাবের মধ্যেও কিছু বাকি থাকে যাবে যা পার্থিব শাস্তি ভোগ করার পর প্রদান করা হবে। এ কারণেই অর্থাৎ ছোট শাস্তির কিয়দংশ বলা হয়। আর এখানে অব্যয়টি কতক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই অব্যয়টি সব লোকগুলোর মধ্যে থেকে গুটি কতক বা কিয়দংশ বোঝা রয়েছে। এ কারণেই এই অব্যয়টি ব্যতীত সরাসরি কর্ম হিসেবে ব্যবহার করা হয়নি, যেমন হাদিসে বর্ণিত হয়েছে, অতঃপর তার জন্য জাহান্নামের এক ছিদ্র খুলে দেওয়া হবে যা দিয়ে উহার কিছু উত্তাপ ও শিখা তার কাছে প্রবেশ করবে। কেননা উহা দিয়ে জাহান্নামের আংশিক উত্তাপ ও স্ফুলিঙ্গ প্রবেশ করবে। সিংহভাগ আযাব তো আখিরাতের জন্যই অবশিষ্ট থাকবে, তেমনি কাফিররা দুনিয়াতে সামান্যতম আযাব দেখতে পায়, পর্যাপ্ত আযাব আখিরাতের জন্য বাকি থেকে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা বুঝতে পারো না। যদি তোমাদের হিসাব কিতাব না হওয়াই ঠিক হয় তবে তোমরা এ আত্মাকে ফিরিয়ে আনো না কেন, যদি তোমরা সত্যবাদী হও। অনন্তর যদি সেই নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক ও নিয়ামত ভরা উদ্যান। আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থ পক্ষ থেকে সালাম। আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। এটা ধ্রুব সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। ওয়াকিয়ার আয়াত 93-96।